হ্যালো গাইজ, এখন আছি বর্ধমান স্টেশনের ভিতরে। আর বর্ধমান স্টেশনে এসেছি শুধুমাত্র একটা কথা জিজ্ঞাসা করার জন্য। ট্রেনের ড্রাইভারকে জিজ্ঞাসা করতে এসেছি 10টার সময়ের ট্রেনটা কখন ছাড়বে। আমার এই কথাটা শোনার পর ট্রেনের ড্রাইভার আমাকে বলে 10টার সময়ের ট্রেনটা 10টাতেই ছাড়বে বাবু। আমি বললাম ঠিক আছে। সামনে তোমরা যে স্টেশনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় স্টেশনে। আর আমি এসেছি ঝাড়খণ্ডে লেবার নিতে শুধুমাত্র ধান কাটার জন্য। তো গাইজ, আমি শেখ ডায়েরি ব্লগ থেকে শেখ বলছি। কেমন আছো তোমরা সবাই? গাইজ, আমি চেপেছিলাম রাত 10টায় বর্ধমান স্টেশন থেকে। তারপর আমি আগে পৌঁছে দেয় লগভগ প্রায় 2টো বাজে, তখন আমি এসে পৌঁছাই এই পাকুড় স্টেশনে। তো গাইজ, বাকিটা টাইম আমি আর আমার বন্ধু মিলে ওয়েটিং রুমে বসে গল্প করে টাইমটা কাটিয়ে দিই। সকাল হওয়ার সাথে সাথেই আমরা অটো ধরে পেরিয়ে পড়ি লেবার খোঁজার উদ্দেশ্যে। তো গাইজ, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের পাকুড় ডিস্ট্রিক্টের হিরাংপুরের হাটে। তো গাইজ, এরপর আমরা চলে আসি কলাজোড়া নামে একটি গ্রামে, যেটা পাকুড় স্টেশন থেকে টোটোতে 20 টাকা ভাড়া নেয়। তো গাইজ, গ্রামে ঢোকার সাথে সাথেই দেখি একটা কামারশাল পড়ে গেছে, আর সেখানে কিছু মানুষ কামারশালের কাজ করে নিয়ে ব্যস্ত। এরপর গাইজ, আমরা একটা বাড়িতে পৌঁছাই, আর সেই বাড়ির সর্দারের সঙ্গে সমস্ত কথা আমাদের ফাইনাল হয়ে যায়। তারপর থেকে কিছু টাকা দিয়েছে নাস্তা করার জন্য, তারপর সে আর বাড়ি ফেরে না। তারপর দেখি অনেক সন্ধে হয়ে যাচ্ছে। তারপর গাইজ, আমরা কিছুক্ষণ তার বাড়িটা আগলে রাখার পর ভাবি যে তার বাড়ি যে কোনো চোর কুকুর এই ধরনের কিছু আছে, তাই সারাদিন বা তার বাড়িটাকে গার্ড দিচ্ছিলাম। এরপর অনেক লেট হয়ে যাওয়ার জন্য ভাবলাম যে না, এখানে আরও ওয়েট করা ঠিক হবে না, তাই বিকাল 4টে বেজে যায়। তারপরে সর্দার বাড়ি আসে না। এরপর আমি আর আমার বন্ধু মিলে চলে আসি পাকুড় স্টেশন, আর সেখান থেকে ছোট্ট একটা টিকিট কেটে চলে আসি বর্ধমান। এরপর আমরা চলে আসি বাড়ি।